2 দশক ধরে ফিলিস্তিনের ক্ষমতা দখল করে রেখেছেন মাহমুদ আব্বাস ও তার দল ফাতাহ। ক্ষমতা টিকিয়ে রাখতে স্বাধীনতার প্রশ্নে শুধু আপোষই করেননি, বরং ইসরায়েলের নির্লজ্জ দালালিতেও মেতে উঠেছেন এ চরিত্রহীন শাসক। সবশেষ গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ নিয়েও যোদ্ধাদের বিরুদ্ধে করেছেন বিবেকহীন মন্তব্য। ক্ষমতার স্বার্থে কুকুরের মতো আনুগত্য দেখাতে কোনো বাধা রাখছেন না আব্বাস। অবশ্য এর কড়া জবাবও দিয়েছে প্রধান প্রতিরোধ আন্দোলন হামাস। আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্মম সামরিক অভিযানের জন্য ইসরায়েলের পাশাপাশি হামাসকেও দায়ী করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি এই নেতা জানান, হামাসের গত 7 অক্টোবরের হামলা ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান চালানোর অজুহাত দিয়েছে। বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মানামায় আরব দেশগুলোর জোট আরব লীগের 33তম সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। সম্মেলনে মাহমুদ আব্বাস বলেন, হামাস সম্পূর্ণ একক সিদ্ধান্তের ভিত্তিতে গত 7 অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল সেটিই আসলে ইসরায়েলকে গাজায় এই দীর্ঘ সামরিক অভিযানের অজুহাত দিয়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানকে সমর্থন করছে। তাদের কাছে এই অভিযান ন্যায্য এবং এই ন্যায্যতার ভিত্তিও হামাসের গত 7 অক্টোবরের হামলা। একসময় গাজা উপত্যকায়ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকার ক্ষমতায় ছিল। 2006 সালের নির্বাচনে জয়ী হয়ে সেই সরকারকে উচ্ছেদ করে সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। এরপর থেকেই ফাতাহ ও হামাসের মধ্যকার সম্পর্ক চরম বৈরী। এর প্রধান কারণ, ফাতাহ নিয়মতান্ত্রিক রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন চালিয়ে নিতে বিশ্বাসী। অন্যদিকে হামাস বিশ্বাস করে সশস্ত্র পন্থা অনুসরণের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংসের ভিত্তিতেই ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন সম্ভব। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অভিযোগের কড়া সমালোচনা করেছে গাজা ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলছে, ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানের মন্তব্যের জন্য তারা দুঃখিত। স্বাধীনতাকামী সংগঠনটি জানায়, 1948 সাল থেকে ইহুদিবাদী শত্রুরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধ করার জন্য কখনো অজুহাতের অপেক্ষা করেনি। ইসরায়েল প্রতিষ্ঠার বছর বর্ণবাদী ইসরায়েলি সন্ত্রাসীরা পশ্চিমা সমর্থকদের পৃষ্ঠপোষকতায় ফিলিস্তিনিদের উপর বড় আকারের জাতিগত নির্মূল অভিযান চালায় এবং ব্যাপকভাবে ফিলিস্তিনিদের দেশ ত্যাগে বাধ্য করে। হামাস জানতে চেয়েছে, তখন সে নির্মূল অভিযান কোন অজুহাতে চালিয়েছিল ইসরায়েল। সে সময় রাতারাতি 7.5 লাখ ফিলিস্তিনিকে চিরদিনের জন্য উদ্বাস্তু করে দেওয়া হয়, যাদেরকে ইসরায়েল আর কখনো নিজ ভূমিতে ফিরতে দেয়নি। তারপর থেকে এ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বারবার একতরফা আগ্রাসন চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করছে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।